সেও খুব সুন্দর একটা কথা কইছে, ভগবান যেটা দিবা ঠাকুরের কৃপা, আর যেটা দিতা নাই ঠাকুরের ইচ্ছা। তা আমি এটা একটা ছোটো কিচ্চাগুলি আইছি। কিচ্চাটা শুনানির আগে আমি আমার পরিচয় দিলাই। আমি পম্পি সিলেটি, আপনারা সকলরে জানাই আমার কুটিমুটি কিচ্চা শোনার লাগিয়া স্বাগত। তে আজকে আমি শুরু করি কিচ্চাটা কিতা। দুইজন শিষ্য বহুত আগিতা প্রাচীন কালের কথা কইয়া, দুইটা ছেলে, তারা সংস্কৃতর ছাত্র। সংস্কৃতর ছাত্র মাস্টারের বাড়িতে যাইতরা তারা। মাস্টারের বাড়িতে তারা যখন ফটো দিকে যাইতরা, তখন এক পণ্ডিতে মানে একটা ছেলে আর একটা ছেলে, দুই বন্ধু থাকুন নানি গপ করার লাগি ওলা। দুইজনে গপ করে যাইতরা। একজনে কইতরা রাজা যদি লগে থাকে তে ভাগ্য তোমার লগে থাকবো, তখন পড়াও লাগতো না, শিক্ষাও লাগতো না। আর একজনে কইতরা না, ও কথাটারে তাই উল্টাইয়া কইছ ভাগ্য যদি লগে থাকে রাজাও তোমার লগে থাকবা, পড়াশোনাও তোমার লাগতো না, ভাগ্যই লগে আসল। একজনে কইলা রাজা, তারপরে ভাগ্য। তে করার পরে তেনে কইলা চলো সেই কথা তার আর মিটমাট আর হবেন না। তেনে কইলা আচ্ছা রাজার থেকে তো আর বড় কেউ হইতে পারেন না, চলো রাজার কাছে যাই। দুইজন গেছেন রাজার কাছে, গিয়া তারা রাজারে কইলা। তো প্রথম যে ছেলে কইছে যদি রাজার লগে থাকবো তে ভাগ্য তোমার লগে থাকবো, পড়াশোনার কোনো লাগতো না। আর এরপরজনে কইছেন ভাগ্য যদি লগে থাকে তে সকলো, মানে ভাগ্য যদি বালা থাকে মানুষে কই না সকলতেও হয়, এগুলো ভাগ্য বালা। তো ওলা তে কোৱাৰ পরে কইলা রাজা এই নেটু আসলা ঘুমন্ডি, বুঝছেন? তে ঘুমন্ডি থাকলে তান আর কি তানরে যে প্রশংসা করিতরা তাই ফোক করতেছে। তাই প্রথম ফুয়া করে কইছেন তো আমি তার কথায় রাজি। যে রাজা আবার চালাকও আছেন, কইতে এটা কথা যদি সকল ভাই শোনা যায় তে তো আমার বদনাম হয়ে যাবা, কইবা রাজা ঘুমন্ডি, বুঝছো না? তে ঘুমন্ডি শুনিয়া সে কিতা করলো জানি, কইল না আমি এক কাজ করি তোমার তান্ডে, তুমি দেন এক কাজ করো, তোমার তান্ডে দুইজনে আমি দুইটা ফুটলা গিফট দিয়ার উপহার এখন লইয়া যাও কি, আর 1 মাস পরে আইয়া আমার জানাইও খার কিরার দিন খাটলো। খোয়ার পরে তার দিন উপহার লইয়া যাইতে গিয়া এক ফুসকনির বারো বইছেন দুজন ছাত্র, দুজন তারা বন্ধু মনে করো। বোয়ার পরে তারা কিতা করতে জানি, তারা কইছেন চলো দেখিছেন ওগুর ভিতরে কিতা আছে, রাজায় কিতা দিছেন। তো একজনে দেখছেন যে প্রথম ফুয়া নানি ওগুর মাঝে দেখছেন একটা লাউ, মিষ্টি লাউ, আর আরেকজনের থলিত আছিল ছাতু, ওদের ছানার গুঁড়া দি ছাতু বানাই নানি, ছানার গুঁড়ার ছাতু। তে প্রথম ছেলেটা কইলে জানোস নি রাজায় তো এমন কিছু দিছিল না। তে আমার জানো বহুত দিন দেখি আইও ছাতু খাবার ইচ্ছা, আমার খুব ছাতু খাইবার জানে তাদের। তে তুই এক কাম কর, লাউগু নিয়ে গিয়া, তুই মিষ্টি লাউগু তুই নিয়ে গিয়া, আর আমার ছাতু দিলা আমি ছাতু খাইলাম, আর তুই মিষ্টি লাউ দিয়ে সবজি বানাই খাই নিস। 2 নম্বর ফুয়া করে কইল আচ্ছা ঠিক আছে। হি বেটা প্রথম যে ফুয়া যে কইল রাজা লগে থাকলে, হে বেটা ছাতুটো খাইয়া জারি বাইত গেলে গিয়া হিগু গেছে যেন ফরজন যারে এক্সচেঞ্জ হইল নানি, লাউ খাটাত লাগছো, খাটার পরে দেখে কিতা রাজা এগুলোর মাঝে কুদিয়া এগুলোর ভিতরে হীরা মতি জ্বর যতটা আছে সকলটা ঢুকাই দিয়েছিল। দেওয়ার ফলে তো হে তো পুরা খুশি হইয়া তার বহুতটা মানে খরচ করিয়া বা কাজ জমাইও লৈছে। জমানি পরে 1 মাস পরে হয়েছিল রাজায় যাইতা, 1 মাস পরে গেছেন তারা গিয়া আনলে। রাজা কইলা খো কিতা হয়েছে, তো প্রথম ফুয়াইকে খান্দে কইল রাজা আমি তো ওরকম ছাতু দিছ, ছাতু খাইছি আর হে তো লাউ লগাইছে। কইলে না তো আমি তোমার এনু লাউ দিলাম, মিষ্টি লাউ দিলাম। কইল না আমি তো তার লগে বদলাই লিছি। তেও রাজায় তখন মানুষ যেন ভাগ্য যদি লগে থাকে সকলতেও তোমার লগে থাকবো। তে আমরা যেন আমরা কই নানি আমরার ভাগ্য তিতা নাই, ও যে আমি কই নানি কথায় আমার ভাগ্য তুই গতিতে ইউটিউব আর এটা বনা হইতো না, যা করিয়া যাই ওলা ঘটনাটা ভাগ্য যদি থাকে নানি। তারপর ইতাই লোক আমরা যেটা কই নানি ভাগ্য কইতা সকলটা আমরা কর্মরূপে, আমি যদি কর্ম বালা করি নানি মানে তুমি যদি বালা করো মনে করো, আমি আজকে রামশ্যাম যদুমধুর বালা করছি, আর একদিন রামশ্যাম যদুমধু তোমার বালা মানে সাহায্য করতে না, রামশ্যাম যদুমধুরে তুমি সাহায্য করছো, রামশ্যাম যদুমধু তোমার সাহায্য করতে, ভগবানে এমন একজনকে তোমার দিবা সাহায্য করার লাগিয়া, যেটা জানো না চিনো না, তেব সাহায্য করার লাগে মানুষ হইবে। ভগবানে কোনো সময় টাকা না,
ওটার লেগে কর্ম যদি তুমি ভালা করো তোমার ভাগ্য চমকাইব, তোমার ভাগ্যটাও ভালো হইব। তো আশা করি আপনার আর আমার এই ভিডিওটা অবশ্যই ভাল লাগবো। যদি লাগিয়া থাকে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করিও রে বা সকলে। আমারও ভাগ্য একটু চমকাও, আমিও একটু মনেটাইজ না নিও, মনেটাইজ যদি হয়ে যায় তো কত ভালো না নি, এখন 500 হয়েছে না, তবে আমার বহুজন সাপোর্ট করি তারা। আর আমি এখন নতুন নতুন নানি কমেডির ভিডিও দেই, আপনারা দেখবা। ধন্যবাদ।